আজকের যে বাড়িতে এমন কীর্তনের আয়োজন হয়েছে, তবে এনারা হয়তো টাটা বিল্লার মতো ধনী নয়, কিন্তু মনটা হলো ধনী। ধনী ধনী ধনী, আসল প্রেমে ধনী হলো আমার রাধা বিনোদিনী। তাই আজ কৃষ্ণ ধনে ধনী হয়ে তারা দেখো ছেলের অন্নপ্রাশন উপলক্ষে অর্কেস্ট্রার করালো না, ধামাকা করালো না, তারা হরির নামের আয়োজন করেছেন, ভক্ত সেবার আয়োজন করেছেন। মানুষের তো অনেক টাকা, কিন্তু সব মানুষ জানে না যে কোন টাকাটা কোন পথে খরচা করলে তার মঙ্গল হবে। সবাই যদি বুঝতো তাহলে হরি নামের গুণে মানুষ বুঝে প্রতি বাড়িতে বাড়িতে এমন আসর হয়। আগের থেকে মানুষ অনেক বুঝেছে, তাই এখন বাড়িতে হরি নাম কৃষ্ণ নামের আয়োজন করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করব, আজকে যার অন্নপ্রাশন উপলক্ষে এমন কীর্তনের আয়োজন করেছেন, যেন বড় কৃষ্ণ ভক্ত হয়, পরিবারের সকলে যেন কৃষ্ণ ভক্ত হয়, ওই ছেলেটা যেন একজন মানুষের মতো মানুষ হতে পারে। সবাই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। আজকে যে আমরা কীর্তন আস্বাদন করতে এসেছি, ভক্ত সেবারও আয়োজন আছে। তবে মায়েরা, এটা হলো একটা যোগ। এই যোগ কিন্তু আমাদের প্রত্যেক দিন আসবে না, আর প্রত্যেক দিন কিন্তু এখানে হরি বাসরও হবে না। এটা হলো হরির নামের যোগ। ভক্ত সেবার আয়োজন হয়েছে, ভক্তরা সেবা পাবে, অবশ্যই পাবে, কারণ সেবার ব্যবস্থা করেছেন বাড়ি। তবে মা, এই যে হরির নাম দিয়েছে, এটাকেও কিন্তু শুনতে হবে, শুধু খেলে হবে। একটা বলে খাওয়া আর একটা বলে পাওয়া। যারা দেখবেন পেট ভর্তি করে খেলো, তারা বেশিক্ষণ আর হরিবাসরে বসতে পারে না। কেন? বলে ঘুম এসে গেছে। কিন্তু প্রসাদ যারা পায়, তারা কিন্তু প্রসাদ পেয়ে আবার হরিবাসরে বসে পড়ে কীর্তন আস্বাদন করার জন্য। কারণ এই গ্রামে তো অনেক মানুষ আছে মাগো, ভগবান যদি কৃপা করতো তাহলে প্রত্যেকটা মানুষ বাড়িতে থাকতে পারতো না, তারা কিন্তু হরিবাসরে আসতো। আসতে পারলো না কেন? কারণ ভগবান যাদের প্রতি কৃপা করেছে, তারাই এসে এই ছেঁড়া চটের মধ্যে বসেছে। আর যাদের কৃপা করেনি, এখনো পর্যন্ত বসতে পারেনি। তবে তারাও কি বসবে না? তারাও বসবে, তারাও এই ছেঁড়া চটে বসবে। তারাও কিন্তু একদিন তুলসীর মালা গলায় পরে, তারাও একদিন দুটি বাহু উত্তোলন করে বলবে নিতাই গৌর প্রেমানন্দে। যখন ভগবানের কৃপা বর্ষণ হবে, অন্ধ দৃষ্টি ফিরে পাবে, খোঁড়াও তখন গিরি লঙ্ঘন করতে পারবে। ভগবানের কৃপা হলে সবকিছু সম্ভব। আসুন, আজকের আমরা যার কথা শুনবো, এক ভক্ত ছিল, যার প্রতি অনেক অন্যায় হলো, অত্যাচার হলো, তবু ভগবান তাকে বারে বারে রক্ষা করে বুঝিয়ে দিল যে আমার প্রতি আমাকে যে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, আমাকে যে ভালোবাসে না, তাকে আমিও ভালোবাসি। ও মাইরা, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। এই যে বসেছো এখানে, শুধু বসে থাকলে হবে না, ভগবানকে কিছু দিতে হবে। কি দেব? সেটা হচ্ছে দুটি বাহু তুলে এই আত্মসমর্পণ করে আমার এই দেহটা আমরা সকলে গোবিন্দকে দেব। এই দেহটা সকলে মিলে আমরা গোবিন্দকে দেব। তাহলে তেমনই একজন ভক্ত, যার প্রতি অন্যায় হলো,
অত্যাচার হলো, কিন্তু সে কাউকে ভালোবাসলো না, একমাত্র ভালোবেসেছিলেন ভগবান, আর সেই ভগবানই তাকে রক্ষা করেছিল। তাই আজকের লীলার বিষয়বস্তু হলো রাখে হরি মারে। শুরু করার আগে ছোট্ট করে আমাদের এই কলিযুগের গৌর কথা আমরা আস্বাদন করব, কারণ গৌরকে বাদ দিয়ে তো কিছু হবে না। আগে আমরা গৌর কথা আস্বাদন করে লীলার মধ্যে আমরা প্রবেশ করব। তাহলে একটু হরির ধ্বনিটা দেয়া যাবে সকলে মিলে? বাহ বাহ, বলিয়ে নিতাই চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। একবার উলুধ্বনি হবে কি? মায়ের একটু উলুধ্বনি। উলুধ্বনি কি বাড়িতে রেখে এসেছেন নাকি? উলুধ্বনি বাড়িতে আছে, ও নিয়ে এসেছেন? তাহলে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গৌরী গুণ মনি আমার, নিতাই গুণ মনি, গৌরী গুণ মনি আমার, নিতাই গুণ মনি। গৌরী গুণ মনি আমার, আমার নিতাই গুণ মনি। আরে গৌরী গুণ মনি আমার, নিতাই গুণ মনি। আনিল প্রেমের বন্যা, আনিল প্রেমের বন্যা, গোরা আনিল প্রেমের বন্যা, গোরা আনিল প্রেমের বন্যা। হে ভক্তমণ্ডলী, যদি এখানে অল্প বৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা উঁচা নিচা বুঝতে পারবো কি গো? মায়েরা এখনো পর্যন্ত কিন্তু চঞ্চল হয়ে আছে, তাই না? বলবে কেন গো? কারণ চঞ্চল হয়ে আছে বলেই তাই আমাদের ঘাড়গুলো ঘুরছে। কে আসছে কে যাচ্ছে আমরাই ঘাড় ঘুরে ঘুরে দেখছি। যখন আমাদের ভগবানের প্রতি এই মনটা স্থির হয়ে যাবে তখন কিন্তু এই ঘাড় আর ঘুরবে না। এই মনটাকে স্থির করতে হয়। এখনো পর্যন্ত ঠাকুমা ওদিকেই তাকিয়েছিল, হরিনাম তো এদিকে হচ্ছে, ওদিকে তো হচ্ছে না। মহাপ্রভু আমার বন্যা নিয়ে এসেছে, আর যে বন্যাতে সকল ভক্ত তারা সেই বন্যার সাথে আজ ভেসে চলে যাচ্ছে। উঁচা নিচা কেউ বুঝতে পারছে না, সকলেই ভেসে চলে যাচ্ছে। আনিল প্রেমের বন্যা, আনিল প্রেমের বন্যা, ডোবা ইল ধারণী, এই ধরণী গোরা এই ধরণী। সবাই বাহু তুলে গৌরী গুণ মনি আমার, নিতাই গুণ মনি। গৌরী গুণ মনি আমার, নিতাই গুণ মনি। গৌর গুণ, গৌর গুণ, গৌর গুণ মনি আমার, নিতাই গুণ মনি। বলে এমন দয়াল কে বাই আছে, বলি আমার দয়া, বলি কি বাছে আমাদের এমন দয়া, আমাদের কেবা
আছে আমাদের এমন দয়া কে বা আছে? যে জনে দাঁড়ে দাঁড়ে না নামে বিলায়ে যায় বলিয়া বল কি আছে যে জনে ধুলাই গোরা ধুলাই গোরা গড়ি দেয় গো। এমন দয়া কে বা আছে? সময় চলে গেলে এ জীবনে আর সাধন হবে না তাই দিনে থাকিতে তোমরা দিনের সাধন মাগো একবারই করে নাও না এ জীবনে সময় যদি চলে যায় এ জীবনে আর সাধনে হবে না ও মাইরা ঘড়ির কাঁটাকে যেমন ধরে রাখা যায় না কি বাবা ঘড়ির কাঁটাকে আমরা ধরে রাখতে পারি কেউ পারি না ঘড়ির কাঁটা ঘুরেই যাচ্ছে তেমন আমাদের জীবনের ওই আয়ু সূর্যকে আমরাও তো ধরে রাখতে পারবো না বাল্যকালে জপে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে আরে যৌবনেতে জপে কৃষ্ণ আসে কিনা পাশে দেখো বর্ধককে জপে কৃষ্ণ জমেরও তর আসে ও মাইরা ভজন সাধন যদি তুমি করতে চাও তাহলে তোমাকে বাল্য বয়স থেকে শুরু করতে হবে বাল্য বয়স থেকে যদি না আমরা শুরু করি মা যৌবন কালে আমরা পারবো না তাহলে বার্ধক্যে আমরা পারবো তখনও আমরা পারবো না কেন পারবো না কারণ সেই সময় আমার হাতের আর ক্ষমতা থাকবে না। হাতে তালি দিয়ে আর হরি নাম বলতে পারবো না আর আমার এই পায়ের ক্ষমতা নাই বাড়ি থেকে হরি বাসরে আসবার তখন আমার এই বদনের আর ক্ষমতা নাই হরি বল বলার মতো ও মাইরা কিন্তু যদি আমরা বাল্য বয়স থেকে আমরা শুরু করতাম তাহলে ওই বৃদ্ধ বয়সে গিয়ে আর কিন্তু আমাদের এই যে বলার ক্ষমতা থাকে না এই যে হাঁটার ক্ষমতা থাকে না বাল্য বয়স থেকে শুরু করলে তুমি কিন্তু বৃদ্ধ কালেও তুমি কিন্তু হাতে তালি দিয়ে তখনও হরিনাম বলতে পারতে যখন তোমার বলার সময় ছিল তখন আমরা বলি না আর যখন সময়টা চলে যায় তখন বারবার বলার চেষ্টা করি কিন্তু আর তখন বলার ক্ষমতা থাকে না
সময় চলে গেলে আর তোরা পাবি না। সময় যখন এসেছে এই সময়কে তোর আর অবহেলা করিস না। তাই এই হরিবাসরে দুটি বাহু উত্তোলন করি, সবাই মিলে একসঙ্গে বলো, আজ প্রেমানন্দে বাহু তুলি। জয় রাধে শ্রী রাধে সবাই মিলে নিতাই গৌর আনন্দে হরি বল। জয় রাধে শ্রী রাধে বলে শঙ্খ ধ্বনি করে সকলে বিনয় গড়াগড়ি দিয়ে তুলসীর মালা কণ্ঠে ধরে হা কৃষ্ণ বলে হরি 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 বলে হরাধে হরাধে বলে সাধের মানবে জন্মই আর হবে না। সময় হতে বলে সাধের মানবে জন্মে চলে যাবে। সময় হতে বলে তাই একবার বদনে ভরে সবাই মিলে হরাধে হরাধে বলে একবার প্রেমানন্দে বাহু তুলি। সবাই মিলে বলে আজ তুলসীর মালা কণ্ঠে পরে, জপের মালা হাতে আজ জপের মালা হাতে লয়ে তুলসীর মালা কণ্ঠে ধরে বলে কে যাবি ভাই রে। ভব সিন্ধু পরে বলে কে যাবি ভাই রে। সিন্ধু পরে আজ কে যাবি একবার মুখে হরি হরি বলে। যাবি ভাই রে হরি হরি বলে যাবি ভাই রে বলিয়া মন দয়াল কে বায়াছে সে যে আমার প্রাণের ভগবান, সে যে আমার প্রাণে ভগবান। সে যে আমার প্রাণের ভগবান সে যে